বেগম রোকেয়া ছিলেন নারী জাগরণের অগ্রদূত। বেগম রোকেয়া নারীদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসেন। বেগম রোকেয়ার কারণেই আজকের যুগে নারীরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে, নারীরা শিক্ষিত হতে পারছে, পুরুষদের সাথে সমাজে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারছে। কিন্তু বেগম রোকেয়ার সময়ে আজ সমাজের মতো এত সহজ ছিল না মেয়েদের জীবন। বেগম রোকেয়া মেয়েদের অনুপ্রেরণা দেওয়ার জন্য কয়েকটি গল্প এবং উপন্যাস রচনা করেছিলেন। ঠিক সেরকমই বেগম রোকেয়ার একটি রচনা হচ্ছে সুলতানার স্বপ্ন। আপনি কি বলতে পারবেন বেগম রোকেয়া কার অনুপ্রেরণায় সুলতানার স্বপ্ন লিখলেন? তাহলে চলুন আজকে আমরা জেনে নেই বেগম রোকেয়া কার অনুপ্রেরণায় সুলতানার স্বপ্ন লিখলেন। 1880 সালে দিনাজপুরের পায়রাবন্ধ গ্রামে জন্মগ্রহণ করে বেগম রোকেয়া। তখনও পরিবারের কেউই জানত না এই শিশুটি একদিন হয়ে উঠবে সমাজ পরিবর্তনের সাহসী কণ্ঠস্বর, হয়ে যাবে এক বিস্ময়কর বাঙালি নারী, যিনি অন্ধকার পথ থেকে নারীদের সমাজের শিক্ষার আলো জ্বালাবেন। বেগম রোকেয়ার পরিবার ছিল শিক্ষিত এবং সংস্কৃতিমনা, কিন্তু তখনকার সমাজে মেয়েদের লেখাপড়া করাকে দেখা হতো পাপের চোখে। কেবল মেয়েরা শুধু ঘর কন্যা করতে পারবে, পর্দায় থাকবে, এটিই ছিল নিয়ম। এমনকি মুসলিম সমাজে মেয়েদের বাংলা বা ইংরেজি পড়া তো দূরের কথা, আরবি পড়ার সুযোগও কম ছিল। কিন্তু বেগম রোকেয়ার বড় ভাই ইব্রাহিম সাবের ছিলেন একজন ব্যতিক্রমধর্মী মানুষ। তিনি বুঝতে পেরেছিলেন তার বোন রোকেয়ার চোখে আছে হাজারো স্বপ্ন, সেই স্বপ্ন যেন প্রতিনিয়ত কথা বলছে। ইব্রাহিম সাবের বোনের চোখে স্বপ্নগুলো পড়তে পারতেন। তিনি বোনের চোখে এক অদ্ভুত দীপ্তির আলো দেখতেন। গোপনে গোপনে তিনি রোকেয়াকে শেখাতেন বাংলা, ইংরেজি, কিন্তু এই শিক্ষা চলত চুপি চুপি, দিনের আলোয় নয়, গভীর রাতে। কারণ দিনের বেলা যদি ধরা পড়ে যায়, যদি পিতা বা সমাজ জানে, তবে রোকেয়ার ভীষণ শাস্তি হবে। তবু এক অদম্য আগ্রহে বেগম রোকেয়া ভাইয়ের অনুপ্রেরণায় কলম ধরলেন, শব্দ শিখলেন, বইয়ের পাতা উল্টালেন। বেগম রোকেয়ার ছোট্ট মন বুঝতে শিখল শিক্ষা মানেই শক্তি, আর এই শক্তি হবে নারীর সম্ভাবনা। যখন বেগম রোকেয়ার বয়স 16 বছর, বেগম রোকেয়ার বিয়ে হয় সাখাওয়াত হোসেন নামে এক ডেপুটি ম্যাজিস্ট্রেটের সঙ্গে। সমাজের নিয়মে এটি ছিল পারিবারিক সিদ্ধান্ত, কিন্তু আশ্চর্যজনকভাবে এই পুরুষটি ছিলেন শিক্ষার পক্ষে। তিনি বেগম রোকেয়ার ভেতরের প্রতিভাকে সম্মান করতেন এবং তিনি চাইতেন বেগম রোকেয়া তার প্রতিভাকে জাগিয়ে তুলুক। তিনি কখনো বেগম রোকেয়াকে দমিয়ে রাখতে চাননি। বেগম রোকেয়ার জীবন যেন নতুন পথ পেল। তিনি এবার আর গোপনে নয়, খোলাখুলিভাবে বই পড়তে শুরু করলেন, লিখতে লাগলেন। সাখাওয়াত হোসেন বেগম রোকেয়াকে বললেন, তুমি শুধু গৃহিণী হয়ে থেকো না রোকেয়া, তুমি আলোকবর্তিকা হও, তুমি অন্য মেয়েদের পথ দেখাবে। এই অনুপ্রেরণার পরেই বেগম রোকেয়া লিখলেন সুলতানার স্বপ্ন। হ্যাঁ বন্ধুরা, বেগম রোকেয়া তার স্বামী সাখাওয়াত হোসেনের অনুপ্রেরণায় লিখলেন সুলতানার স্বপ্ন। ধন্যবাদ।